কথা ফিরে আসে। বাবা, তুমি তৈরি? হ্যাঁ। বাবা, মনে রেখো, আমাদের কাজই এই পৃথিবী মনে রাখে। আমরা যা করি তাই ফিরে পাই। এটাই কিন্তু আমাদের জীবনের মূল মন্ত্র। আচ্ছা, এই নিন 2 পাউন্ডস। 2 পাউন্ডসের মতো তো মনে হচ্ছে না। দেখুন, যদি সন্দেহ হয় আমার ফলগুলো ফেরত দিয়ে দিন। ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। ফল, তাজা ফল আছে। বাবা বাবা দেখো, কাউকে ঠকালে প্রথম প্রথম খুব ভালো লাগে। কিছুক্ষণের জন্য। এই সৈন্য, প্রাসাদের মধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে। কোর্টরুমটা পাহারা দাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। মহামান্য, আদালতে যাওয়ার সময় হয়ে গেছে। দাঁড়াও, ওরা একটু অপেক্ষা করুক। মহামান্য, মহারাজ আপনার কথা জিজ্ঞাসা করছিল। আচ্ছা, মহারাজ বৃদ্ধ হয়ে গেছে বলে উনি বুঝতে পারেন না যে যারা আক্ষরিক অর্থেই শক্তিশালী তাদের জন্য তোমাদের মতো নগণ্য মানুষরা নিশ্চয়ই অপেক্ষা করবে। এখন আমার চুলটা ঠিক করে দাও। রাবিয়া, তুমি দেরি করেছো। তাতে এমন কি হয়েছে বাবা? আমায় ছাড়া কি রাজত্ব চালানো যাচ্ছে না? ছাড়া শুরু করার সাহস কি করে পেলে? দেখো কি এনেছি, একটা জঙ্গলি শুয়োর। দারুণ ব্যাপার। তুমিও দেরি করেছো। মন্ত্রী, আজকের প্রথম বিষয়টা কি? মহারাজ, ডারভি গ্রামের কিছু কৃষক আপনার সাথে দেখা করতে এসেছে মহারাজ। মহারাজ, আমাদের ক্ষেত শুকিয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। কে করে? জিজ্ঞেস করছি, কি করে? মহারাজ, রাজপুত্র তার সৈন্যদল ধাওয়া করতে করতে তাদের ঘোড়া ও রথে চড়ে আমাদের মাঠের মাঝখান দিয়ে চলে গেল। বোর, আমাদের কয়েক মাসের কঠোর পরিশ্রম নষ্ট হয়ে গেল। আমরা দুর্ভিক্ষে পড়েছি। তোমাদের জমি? কি তোমাদের জমি? এই রাজ্যের চারিদিকে যত জমি আছে সব আমাদের। এত সাহস এখানে এসেছো? শান্ত হও র্যান্ডেল। তুমি কি করে করলে এটা? তোমাদের যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ করব। তোমাদের পরিবার না খেয়ে থাকবে না। আজ আমরা অপমানিত হয়েছি। আমাদের বাবা এখন বৃদ্ধ হচ্ছেন। আমাদের রাজার দারুণ বিচারবোধ, তাই না? এটা কি করে সঠিক বিচার হয়? রাজা তো তার ছেলেকে কোনো শাস্তিই দিলেন না। দেখো, আর যাই হোক উনি রাজার ছেলে। প্রত্যেক অপরাধী কারোর না কারোর ছেলে। শোনো, মানুষ তার অপরাধ লুকোনোর জন্য কত সহজেই মিথ্যে কথা বলে। এই টাকাটা তুমি নাও। আমি কথা দিতে পারছি না তুমি তোমার গ্রামে সময় মতো পৌঁছবে কিনা। তোমার মাথার উপরে তো ছাদও নেই। হতে পারে না। কেউ কোনোদিন আমাকে অপমান করতে পারে না। আমি জানি হুজুর, আমি এদেরকে ভালোভাবে চিনি। উনি আমার বাবার খুব ভালো বন্ধু। ওনাকে বলো ড্যানিশের ছেলে গ্র্যাগ তোমাকে পাঠিয়েছে। উনি সাহায্য করবেন। ধন্যবাদ,
ধন্যবাদ। টেলা, এসব কি? ও, শুধু কিছু জমকালো পোশাক আর গয়না। আজকে আমার এখানে একটা বল পার্টি আছে বাবা। আজ রাতে? প্রত্যেক রাতে? তুমি যদি এইরকম করতে থাকো তাহলে রাজকোষ ফাঁকা হয়ে যাবে। কেন? আমাদের জন্য কাজ করে এরকম 10 লক্ষ কর্মী রয়েছে। শুধু কর বাড়িয়ে দিন, আমাদের কোষাগার সবসময় ভর্তি থাকবে। আমি যে নতুন গয়নাগুলো অর্ডার করলাম ওগুলো কোথায়? তুমি কিসের জন্য অপেক্ষা করছো? আমাকে দেখাও। কয়েক মাস পর মহারাজ, হয় আমাদের কর্মকূপ করুন, নইলে মেরে ফেলুন। এইভাবে আমাদের রোজগার কমে যেতে থাকলে আমরা কি করে জীবন ধারণ করব মহারাজ? আপনারা কি প্রাসাদে থাকেন? না। আপনাদের সন্তান কি রেশমের বিছানায় ঘুমায়? না, তাহলে আপনারা অল্পেতেই সুখী। আচ্ছা মহারাজ, আপনাকে একটা সুখবর দিতে পেরে খুব ভালো লাগছে। আমরা ইবেলিয়া রাজ্যে যুদ্ধ শুরু করে দিয়েছি, আর এই যুদ্ধের পুরো কৃতিত্ব রাজকুমার র্যান্ডেলেরই পাওনা। যুদ্ধ নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন ছিল না। শান্ত হও বাবা, এখন আমাদের দুটো রাজকোষ, একটার বদলে। একটির বদলে 2টি অনুগত সেনাবাহিনী? ও আমার পুত্র, তুমি এখন রাজার সৈন্যদলে আছো। না, তুমি আমাকে শিখিয়েছো মানুষের সাথে কি করে মিশতে হয়। আমি দেখেছি কি করে নিষ্ঠুরতা পুরস্কৃত করে। এটা আমাদের শক্তিশালী করে, আগের থেকে আরো বেশি। শক্তি আমাদের দুর্বলতাকে ঢেকে দেয়, সবাই কিন্তু সেটা বোঝে না। রাজপরিবারের ভাই বোনেরা তারা যুদ্ধটা চালিয়ে গেল। তারা আরো শক্তিশালী হল। আর তারপর একদিন মহারাজ, বান্ডেরিয়া রাজ্য থেকে কিছু লোকজন, মানে যুদ্ধ জয় করে যেটা জিতেছি সেখান থেকে কিছু লোকজন এসেছে। মহারাজ, আমাদের রাজ্যে এখন খরা চলছে। তো রাজ্যের লোকেরা ক্ষুধার্ত, আপনার সাহায্যের প্রয়োজন। আচ্ছা, আমরা তো আর আপনাদের জন্য মেঘ বৃষ্টি তৈরি করতে পারি না, পারি কি? আরে ওরা এখন আমাদের প্রজা, আমাদের ওদেরকে সাহায্য করতে হবে। তো তারপরে আমরা তাহলে কি করে মেঘ তৈরি করি? বেরিয়ে যাও। মহারাজ, আমরা কি ওদেরকে কিছু খাদ্যশস্য দিতে পারি? তুমি আমাদের সৈনিক বলে আমাদের কথার মধ্যে নাক গলাচ্ছ। আমি আপনার কাছে ক্ষমা চাইছি মহারাজ। আমি ওকে আর কখনো দেখতে চাই না। আমি সাহায্য করতে গেলাম, আমায় তাড়িয়ে দিল। ওরা এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। কি করে রাজ্যের উন্নতি হবে? বাবা, এরকম কবে হবে? ওরা ওদের এই নিষ্ঠুরতার জন্য সঠিক শাস্তি পাবে। ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো। এরপর অন্য এক রাজকুমার থিওডোর এক অন্য পরিকল্পনা করছিল। ব্যান্ডারিয়াতে এখন দুর্ভিক্ষ চলছে, আর রাজকুমার র্যান্ডেল সাহায্য করবে না বললেন। তার নিজেদের লোককে। মহারাজ, এটাই সঠিক সময় হবে আক্রমণের। না, এটা সাহায্য করার সময়। মহারাজ, এই বাজে নিয়মের বাইরে গিয়ে আপনাকে আমাদের বাঁচাতে হবে। আমরা ক্ষুধার্ত, আমাদের হারানোর কিছু নেই। আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব। আগে আমাদের বাঁচান, আমাদের পরিবারকে বাঁচান, দয়া করুন। আর তারপর যা হলো, মহারাজ, রাজকুমার থিওডোর ব্যান্ডেরিয়া আক্রমণ করেছে। উনি জিতেও গেছেন। এত বড় সাহস! আমাদের সৈন্যরা কি করছে? ব্যান্ডেরিয়ার প্রজারা ওকে সাহায্য করেছে। আমাদের সৈন্যরা কিছুই করতে পারত না। আমি ওদের শিক্ষা দেব। যুদ্ধের জন্য প্রস্তুত হও। আচ্ছা, এসব কি হচ্ছে? রাজকুমার থিওডোরের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি হচ্ছে। না, এরকম হতে পারে না।
তুমি না চাইলে সৈন্য দলে তুমি থাকতে পারবে না। শোনো, এই দুই ভাই বোন মিলে যেসব মানুষরা ক্ষুধার্ত তাদেরকে গিয়েই আক্রমণ করছে। এদেরকে সাহায্য করা উচিত, যেহেতু তারাই রাজ্যটা অধিকার করেছে। তাই ওরা কি এই রাজ্যের উন্নতির জন্য কোনোদিন কোনো ভালো কিছু করেছে? আমাদের বাকি সৈন্যরা কোথায়? মহারাজ, ওরা কেউ যুদ্ধে রাজি নয়। কি এত বড় সাহস? আমার কথা শুনছে না? আমার ভয় লাগছে, এরকম হলে আমরা আর যুদ্ধ করতে পারবো না। আর এরপরে এই দুষ্টু ভাই বোনেরা যুদ্ধ করতে পারল না এবং তাদের গোটা রাজত্বই পাল্টে গেল। তারা শক্তিশালী ছিল না এই কারণে নয়, বরং তাদের নিজেদের প্রজারাই তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল তাই। ওরা আমাদের সাথে এটা করে ভালো করলো না। ভালোবাসা কখনোই সিংহাসন ধরে রাখে না। না, তোমাদের ঘৃণার জন্যই এই অবস্থা। কয়েক সপ্তাহ আগে ওরাই শাসনকর্তা ছিল, লোকেরা ওদের ভয় পেত, ওদের কথা শুনতো। কিন্তু এখন সব পাল্টে গেছে। হঠাৎ করে নয়, শান্তির বদলে শান্তি। ধীরে ধীরে এসব হয়েছে। ওরাই হলো ওদের পতনের একমাত্র কারণ। প্রজারা এখন আগের থেকে বেশি সুরক্ষিত। আজকের পর থেকে ওদের পাশে আর কেউ দাঁড়াবে না। ওই দেখো, তোমার ক্রেতাদের তোমার ঠকানোর সাহস কি করে হয়? এই অপরাধে তোমাকে বন্দী করা হলো। না 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 না, আমি এটা আর কখনোই করব না।